শুভেন্দু অধিকারী সড়ক পথে এলে ওর মৃতদেহ যেত নন্দীগ্রামে, চোপড়ার মানুষই পাঠাতো ওর মৃতদেহ। বিতর্কিত মন্তব্য চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুর রহমানের। এদিনই চোপড়ায় জনসভা করে যান শুভেন্দু অধিকারী, তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। কি বলেছেন হামিদুর রহমান দেখুন। ওর মতন বেইমান আর চোর কেউ আছে? কয়টা লোক হয়েছিল দেখেছিলেন তো? ওর লাগ ভালো যে বাই রুট যায়নি। বাই রুট গেলে না ওর ডেড বডিরা এখানকার পাবলিক পাঠাতো এতে নন্দীগ্রামে। যা বেইমানি করেছে দিদির সঙ্গে, যা করছে না, এখানকার পাবলিক যা উত্তেজিত ছিল, আপনার উদরাল থেকে নিয়ে লালবাজার নিয়ে দাসপাড়া নিয়ে প্রায় জায়গায় জায়গায় পাবলিক, মেয়ে ছেলে বেটা ছেলে সব জমা ছিল, লাঠি ডাং জুতা হাতা খুঁটি নিয়ে সবাই রেডি ছিল। তো লাখ ভালো যে হেলিকপ্টারে এসছে, হেলিকপ্টারে উঠে চলে গেছে, নাহলে কেমন গালিগালা দিত না, টাইমে পাত না। কথা বলবো আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তীর সঙ্গে। হামিদুর রহমানের বক্তব্য আমরা শুনছিলাম। সুদীপ, এ তো কার্যত হুঁশিয়ারির সুর। একদমই শুভ্রজিৎ, তুমি তো একদম সঠিক বলেছো। কারণ আজকে হামিদুর রহমান যে শুভেন্দু অধিকারী সবার পরে যে মন্তব্য করেছেন, এটা কিন্তু ইতিমধ্যেই জেলা রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যে কিন্তু বিজেপি সরব হয়েছে, বিজেপির জেলা নেতৃত্ব যারা রয়েছেন তারা বলছেন এই যে অডিও ক্লিপ, এই অডিও ক্লিপ তাদের হাতেও এসছে এবং এই অডিও ক্লিপ তারা আগামী দিন নির্বাচন কমিশনের কাছে এই অডিও ক্লিপ তারা পাঠাবেন বলে আমাদের জানিয়ে দিয়েছেন। শুভ্রজিৎ, ধন্যবাদ সুদীপ। আমি আরেকবার শোনাবো কি বলেছেন হামিদুর রহমান। ওর মতন বেইমান আর চোর কেউ আছে? কয়টা লোক হয়েছিল দেখেছিলেন তো? ওর লাগ ভালো যে বাই রুট যায়নি। বাই রুট গেলে না ওর ডেড বডিরা এখানকার পাবলিক পাঠাতো এতে নন্দীগ্রামে। যা বেইমানি করেছে দিদির সঙ্গে, যা করছে না, এখানকার পাবলিক যা উত্তেজিত ছিল, আপনার উদরাল থেকে নিয়ে লালবাজার নিয়ে দাসপাড়া নিয়ে প্রায় জায়গায় জায়গায় পাবলিক, মেয়ে ছেলে বেটা ছেলে সব জমা ছিল, লাঠি ডাং জুতা হাতা খুঁটি নিয়ে সবাই রেডি ছিল। তো লাখ ভালো যে হেলিকপ্টারে এসছে, হেলিকপ্টারে উঠে চলে গেছে, নাহলে কেমন গালিগালা দিত না, টাইমে পাত না। গায়ে হাত দিয়ে দেখুন, তারপর কি হয় বুঝবেন। পাল্টা হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতি সুরজিৎ সেন। শিষ্যকার মমতা বন্দ্যোপাধ্যায় তো এর থেকে তো বড় কিছু বলতে পারেন না। নন্দীগ্রাম লাশের রাজনীতি, তৃণমূলের রাজনীতি। ওনার নেত্রীরা লাশের রাজনীতি করছেন, তার শিষ্য হামিদুর রহমান সে লাশের কথা বলবেন তো কে বলবে? গায়ে তো হাত দিয়ে দেখতো, গায়ে তো হাত দিয়ে দেখতো। বলার করাটার মধ্যে অনেক পার্থক্য আছে। এমন কিছু আমি অনুরোধ করবো ওনাকে, এখনো সময় আছে, শুধরে নিন নিজেকে। এমন কিছু বলবেন না বা এমন কিছু করবেন না যেটা আগামী দিনে আপনার নিজের বিপদ নিজে দেখবেন। ভোট পরবর্তী অশান্তিতে রক্ত ঝরল খড়গপুরে। বিজেপি কর্মীকে বেধড়ক মার, ফাটল মাথা। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৈরি করছে, ইলেকশন হয়ে গেছে 1 এপ্রিল, এবার ওরা বদলানিতে শুরু করছে। টিএমসি ছেলেরা মহিন্দ্রকে থ্রেট করছিল যে তুই বিজেপি করছিস, তোকে দেখে নেবো, তুই কতদিন করবি দেখে নেবো। কিন্তু এখন যেহেতু ওরা বুঝে গেছে যে ওরা হেরে গেছে, এই ইলেকশনটা 2 তারিখে রেজাল্ট বেরোবে, তো সেই বদলা নেওয়ার জন্য, সেই প্রতিশোধ নেওয়ার জন্য আজকে ওকে একা ধরে কলার ধরে টেনে নিয়ে গিয়ে ওরা 3-4 জন মিলে ওকে এমন মার মেরেছে, এতটা মাথা ফেটে গেছে, চোখে এমন মেরেছে পুরো চোখ। আমি তো এক্ষুনি নিয়ে গেল ওকে ভিতরে সিটি স্ক্যান করানোর পরেতে, চোখে পুরো এতখানি চোখটা ফুলে গেছে, মানে দেখা যাচ্ছে না, কথা বলতে পারছে না। আমি ওকে ওখানে জিজ্ঞেস করলাম যে কে মেরেছে বলো, ও এখন কোনো কথা বলতে পারছে না, তাহলে আঙুল তুলে আমাকে দেখালো এরমভাবে। আর এত বড় জিনিস দিয়ে, মানে ওই গ্যাস সিলিন্ডারের যেটা ভাঙা পড়েছিল সেটা দিয়ে তুলে ওকে মেরেছে। এখানে আমাদের কোনো কর্মী সেইভাবে নেই যারা মারামারিতে লিপ্ত থাকে। আমার ঠিক মতন জানা নেই, আমি জেনে নিই, তবে আমাদের কর্মী এগুলো করবে না আমাদের বিশ্বাস। চতুর্থ দফার ভোটের পরের দিনও বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে কোচবিহার। শীতলকুচি কাণ্ডের রেশ কাটার আগে ফের দিনহাটায় ভোট পরবর্তী হিংসা চালানোর অভিযোগ উঠল তৃণমূল বিজেপি দুপক্ষেরই বিরুদ্ধে। এই বর্বরচিত হত্যাকাণ্ডের এটা জেনোসাইড, ইটস এ জেনোসাইড। শীতলকুচি দেখেছেন কি হয়েছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে, সেই জন্য সাবধান থাকুন।
চতুর্থ দফায় চরম ভোট হিংসার সাক্ষী হয়েছে কোচবিহারের শীতলকুচি। বলি হয়েছে 5টি প্রাণ। সেই ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চার মধ্যেই ফের অশান্ত কোচবিহার। তুফানগঞ্জের টাকয়ামারি এলাকায় একে অপরের বিরুদ্ধে ভোট পরবর্তী হামলার অভিযোগ করেছে তৃণমূল বিজেপি দুপক্ষ। তৃণমূলের অভিযোগ, শনিবার ভোট শেষের পর মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের 38 নম্বর বুথ সভাপতি পরেশচন্দ্র বর্মনের বাড়িতে চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ব্যাপক মারধরের পাশাপাশি মোটরবাইক ভাঙচুরেরও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপিরা বুঝতে পেরেছিল জনগণ সার্বিকভাবে তৃণমূলকে সমর্থন করেছে। পরেশ বর্মনকে বাড়ি থেকে এবং বাড়ি থেকে টেনে বের করে আমাদের বুথ সভাপতিকে মাথায় বাড়ি দেয়। হাত ভেঙে গেছে, এরকম পরিস্থিতি, হাত এক্সরে করলে বোঝা যাবে হাতটা পুরো ফুলে গেছে। তার সাথে আরও একজন আমাদের সক্রিয় বয়স্ক কর্মী, তাকেও মারধর করা হয়ে গেছে। হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস তৈরির অভিযোগ করেছে বিজেপি। তাদের 4 কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। আমরা যখন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বাড়িতে ঢুকি, ওরা আমার বাড়ির পিছনে ছিল, আমরা কখনো ভাবি নেই। তখন ওরা আসি আমার ভাগিনা ওকে মারে। তারপরে মার খাওয়ার পরে আমরা পাশের লোককে ডাক দেই, যে পাশের লোকটা ডাক দিছি, ওরা 3 জনকে আবার ওদেরকেও মারছে। 2 জন গুরুতর আর 2 জন মানে প্রাথমিক চিকিৎসা করে ওদেরকে বাড়িতে রাখছি, আর 2 জন কোচবিহার হাসপাতালে আছে। ঘটনার পর বক্সিরহাট থানায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। হামলা পাল্টা হামলা নিয়ে শাসক বিরোধী তরজার মধ্যেই রবিবার সকালে দিনহাটার নাজিরগঞ্জে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আহত অবস্থায় শাসক দলের ওই কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। নদিয়ার হাঁসখালিতে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। আক্রান্ত বিজেপি নেতার দাবি, তাকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। হামলার প্রতিবাদে রাতেই বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। যদিও ঘটনার সঙ্গে তাদের সম্পর্ক নেই বলে দাবি করেছে তৃণমূল। এদিকে গুলি চলার কথা স্বীকার করেনি পুলিশ। ভোটের বাংলায় অশান্তি অব্যাহত। এবার প্রধানমন্ত্রীর কৃষ্ণনগরের সভা থেকে ফেরার পর বিজেপির বুথ সভাপতির উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আর এ নিয়েই উত্তপ্ত নদিয়ার হাঁসখালির মামজোয়ান। রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। আক্রান্ত বিজেপি নেতার অভিযোগ, একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী শনিবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে হামলা চালায়। মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আমি আমার ব্যবসার জায়গায় বসেছিলাম, তৃণমূল আশ্রিত গুন্ডারা এসে আমাকে রাস্তায় ফেলে মারার পরে গুলিগালা করেছে। আর এই হাতে সব আগ্নেয়াস্ত্র দাঁড়াটা ছিল, তা দিয়ে আমার উপর আঘাত করেছে, কেটে গিয়েছে অনেক জায়গায়। বিজেপির সক্রিয় কর্মী একজন, বিজেপি করি বলে আমার এই অপরাধ। শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত নেতা, তবে গুলি চলার কথা অস্বীকার করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে রাতেই রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের প্রার্থীর নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। 8-10 জনের একদম আগ্নেয়াস্ত্র সমেত ভুজালি দাঁড়িয়ে আজকে আমাদের প্রিয় নেতা এবং বুথের সভাপতি শুভসা একাধিক কার্যকর্তার উপরে এলোপাতাড়ি গুলিবর্ষণ এবং তাদেরকে দা দিয়ে কুপিয়েছে। যদিও এই ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেছে শাসক দল। এই যে যারা করেছে এরা সমাজবিরোধী, এদের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। রাস্তা অবরোধ তো এখন সামনে ভোট, আপনারা সবাই জানেন 17 তারিখে ভোট। এখানে এটা হলো হাইলাইট নিচ্ছে বিজেপি। 17 এপ্রিল পঞ্চম দফায় ভোট রয়েছে রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। কর্মী সভা থেকে ফেরার পথে আক্রান্ত মালদার মানিকচকের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী। গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ বাম ও কংগ্রেসের। থানা ও কমিশনেও দায়ের হয়েছে অভিযোগ। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, পাল্টা দাবি তৃণমূলের। গাড়ির ভিতরে বসে আছেন মানিকচকের কংগ্রেস প্রার্থী, আর তার গাড়ি ঘিরে তাণ্ডব চালাচ্ছে একদল যুবক। হাতে তৃণমূলের ঝান্ডা আর বাঁশ লাঠির একের পর এক বাড়ি পড়ছে গাড়ির ওপর। রবিবার সকালে মালদার মানিকচকের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে এভাবেই হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সুজাতা মণ্ডল, মুন্সি নাজবুল করিম থেকে লকেট চট্টোপাধ্যায়, পায়েল সরকার। 21-এর বঙ্গযুদ্ধে শাসক থেকে বিরোধী আক্রান্ত হয়েছেন সব দলেরই একাধিক প্রার্থী। এবার তালিকায় জুড়ল মানিকচকের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলমের নাম, যিনি ওই এলাকারই বিদায়ী বিধায়ক। প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন মানিকচকের কংগ্রেস প্রার্থী
মোত্তাকিন আলম। এই গাড়িতে করেই তিনি প্রচারে গেছিলেন, যে সময় মানিকচক বিধানসভার ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নগরিয়া গ্রাম, সেই গ্রামে তিনি প্রচারে যান। তার সাথে ছিলেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী, এবং সেখানে কর্মী সভা সেরে তিনি যখন ফিরছিলেন, আমি দেখানোর চেষ্টা করবো, সেই সময় তার গাড়িতে তৃণমূলের ঝান্ডা নিয়ে হামলা হয়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে নগরিয়া গ্রামে কর্মী সভায় গিয়েছিলেন কংগ্রেস প্রার্থী। সঙ্গে ছিলেন মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। অভিযোগ, কর্মী সভা থেকে ফেরার পথে তৃণমূলের হামলার শিকার হন প্রার্থী। যত দিন যাচ্ছে তৃণমূলের মাটিটা তাদের পায়ের তলা থেকে সরে যাচ্ছে, যার কারণে এই প্ল্যানটা তারা করেছে যে ক্যান্ডিডেটকে জানে মেরে দাও, তাহলে আর ভোট হবে না। যেটা বাংলা জুড়ে হয়েছে, গতকালকেও ইলেকশন হয়েছে, সেখানে 4 জন মারা গেছে। যদিও এই ঘটনায় জনরোষের তত্ত্ব খাড়া করেছে তৃণমূল। ওই মোত্তা কিন্তু গত 5 বছরে কিছু করেনি। মানুষের আফসোস হয়েছিল সাবিত্রী মিত্রকে গতবার জেতাতে পারেনি। এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাবিত্রী মিত্রকে, তৃণমূলকে জেতাতে নেমে পড়েছে। আর তখনই ওই মিছিল থেকে একটা কটূক্তি করেন। আসল কথা, এই কটূক্তির প্রতিবাদ করেছে মাত্র, ওখানে আর কিছু হয়নি। হামলার প্রতিবাদে এদিন মানিকচকে রাজ্য সড়ক অবরোধ করে বাম কংগ্রেস। ইংরেজবাজার থানা এবং নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন কংগ্রেস প্রার্থী। এ বিষয়ে মালদার পুলিশ সুপার জানিয়েছেন, এলাকায় পুলিশি অভিযান চলছে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।